নতুন আরেক যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে এশিয়া। এই যুদ্ধ পানি নিয়ে, যে যুদ্ধের অংশীদার চীন ও ভারত, সেখানে বাংলাদেশও নীরব শিকার। 19 জুলাই 2025 তিব্বত ভারতে প্রবাহিত নদীতে বাঁধ নির্মাণ উদ্বোধন করেছেন চীনের প্রধানমন্ত্রী। একদিকে তিস্তা নিয়ে বাংলাদেশকে বঞ্চনা করার ভারতীয় রাজনীতি, অন্যদিকে ব্রহ্মপুত্র নিয়ে চীনের কৌশলগত পদক্ষেপ এই অঞ্চলকে নতুন সংকটে ফেলে দিচ্ছে। এর সাথে তিস্তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ। সব ঠিক থাকলে 2025 সালেই চীনের হাতেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে। তিস্তা থেকে ব্রহ্মপুত্র, চীনা কৌশলে ভারত কিভাবে ধরাশায়ী হয়ে পড়ছে তুলে ধরব এর বিস্তারিত। পানির রাজনীতি, ভূ রাজনৈতিক প্রেক্ষাপট। এশিয়া মানেই পাহাড়, নদী আর সমুদ্র, কিন্তু এখন এই ভূপ্রকৃতির মাঝেই শুরু হয়েছে কৌশলের নতুন খেলা। যুদ্ধ এখন আর শুধু বুলেট দিয়ে হয় না, হয় বাঁধ দিয়ে, হয় পানির প্রবাহ থামিয়ে, হয় স্রোতের গতিপথ ঘুরিয়ে। তিব্বত, যে জায়গাটিকে বলা হয় এশিয়ার ওয়াটার টাওয়ার, এখান থেকেই উৎপত্তি ঘটে ব্রহ্মপুত্র, ইরাবতী, মেকং কিংবা সালউইনের মতো বড় বড় নদীর। চীন সেই উঁচু পাহাড়ে দাঁড়িয়ে এখন কেবল পানি সংরক্ষণ করছে না, করছে নিয়ন্ত্রণ। আর একবার যদি আপস্ট্রিম নিয়ন্ত্রণের চাবিকাঠি কারো হাতে থাকে, তবে ডাউনস্ট্রিম দেশগুলো হয়ে পড়ে জিম্মি। চীন বুঝে গেছে ভবিষ্যতের বড় লড়াই হবে পানি নিয়ে। দীর্ঘ প্রস্তুতি, পরিকল্পনা এবং শেষমেশ অবকাঠামো নির্মাণ শুরুর পর 19 জুলাই তারা আনুষ্ঠানিক উদ্বোধন করেছে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ। এটি তিব্বতের ন্যাংচেন কাউন্টিতে অবস্থিত, যেখান থেকে প্রবাহিত নদী নিচে গিয়ে মিশেছে ব্রহ্মপুত্রে। এই জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং। চীন 2024 সালের ডিসেম্বরে এই প্রকল্পের অনুমোদন দেয়। এটি দেশের কার্বন নিরপেক্ষতা অর্জন এবং তিব্বতের অর্থনৈতিক উন্নয়নের অংশ হিসেবে দেখানো হচ্ছে। প্রকল্পটি সম্পন্ন হলে এটি মধ্য চীনের বিখ্যাত থ্রি গর্জেস ড্যামকেও ছাড়িয়ে যাবে, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প। প্রকল্পের আওতায় মোট 5টি হাইড্রো পাওয়ার স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ব্যয় ধরা হয়েছে প্রায় 1.2 ট্রিলিয়ন ইউয়ান বা 167.1 বিলিয়ন মার্কিন ডলার। তবে চীনের এই উদ্যোগে উদ্বিগ্ন ভারত, কারণ ব্রহ্মপুত্র নদ ভারত ও বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক নদী। ভারত মনে করছে উজানে এমন বড় ড্যাম নির্মাণ নিচু অববাহিকার দেশগুলোর পানি নিরাপত্তা ও পরিবেশের ওপর গভীর প্রভাব ফেলতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি চীনকে অনুরোধ জানানো হয়েছে যেন ভাটির দেশগুলোর স্বার্থ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। চীন অবশ্য দাবি করছে এই প্রকল্প নদীর ভাটিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না এবং তারা ভাটির দেশগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করবে। উল্লেখ্য, ভারত ও চীন উভয়ই দীর্ঘ বিতর্কিত সীমান্ত ভাগাভাগি করছে, যার ফলে দুই দেশের মধ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা প্রায়ই চরমে পৌঁছায়। এই পরিস্থিতিতে ব্রহ্মপুত্রের উজানে চীনের মেগা ড্যাম প্রকল্প নতুন করে দ্বিপক্ষীয় উদ্বেগ বাড়াচ্ছে।
2014 সাল থেকে দুটি বাঁধ জ্যাংমু ও জিয়াচা নিয়ে তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে শুকনো সময়ের পানি প্রবাহ 50% বেড়েছে আর বর্ষাকালে পানির চাপ কিছুটা কমেছে। বাংলাদেশ ও ভারতের জন্য এই বাঁধ প্রকল্প গুরুত্বপূর্ণ, কারণ এটি দুই দেশের পানির উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। তাই দুই দেশকেই এ বিষয়ে সতর্ক ও কৌশলী থাকতে হবে। ইয়ারলুং সাংপো চীনের কুইংহাই তিব্বত মালভূমি থেকে উৎপত্তি হয়ে ভারতের অরুণাচলে এটি পরিচিত সিয়াং নামে, এরপর আসামে ব্রহ্মপুত্র নামে বাংলাদেশে এসে বঙ্গোপসাগরে মিশে গেছে। ফলে এ নদীর উপর চীনের যে কোনো কার্যক্রম ভারত ও বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। এই বাঁধ শুধু একটি প্রকৌশল নয়, এটি একটি বার্তা ভারত ও বাংলাদেশকে যে এই পানির উৎস এখন চীনের হাতে, আর প্রয়োজন মতো এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতেও প্রস্তুত তারা। চীনের মেডক গ্র্যান্ড ড্যাম প্রকল্পটি নির্মিত হচ্ছে এমন একটি অঞ্চলে যেখানে তীব্র পাহাড়ি ঝুঁকি, দুর্ভেদ্য উপত্যকা এবং প্রায় 1000 কিলোমিটার ব্যাসার্ধে কোনো বড় শহর নেই। চীনের লক্ষ্য একদিকে শক্তি উৎপাদন, অন্যদিকে এই অঞ্চলকে রূপান্তর করা এক শক্তিশালী সামরিক ঘাঁটিতে। মেডক এলাকা ভারতের অরুণাচল সীমান্তের একেবারে কাছে। এখানেই ভারত ও চীনের সীমান্ত সংঘর্ষ ঘটে 2020 সালে। এখন চীন এখানে শুধু ড্যাম বানাচ্ছে না, বরং পাহাড় কেটে তৈরি করছে সড়ক, টানেল, সামরিক র্যাডার পোস্ট, এমনকি সম্ভাব্য হেলিপ্যাড ও রানওয়ে। ভারতের আশঙ্কা এই ড্যাম একদিন হবে একটি ডুয়াল ইউজ অর্থাৎ সিভিল ও মিলিটারি ইনস্টলেশন। চীন এমন একটি জায়গায় নিজেদের স্ট্র্যাটেজিক প্রেজেন্স বাড়াচ্ছে যেখান থেকে চাইলে তারা ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবে, এমনকি প্রয়োজনে মিসাইল সিস্টেম বসাতে পারবে। এই এলাকায় তৈরি হওয়া জলবিদ্যুৎ প্রকল্প হবে সামরিক সরবরাহ ও রসদের ঘাঁটি, যেখানে পানি শুধু শক্তি নয়, নিরাপত্তার উপকরণও। ভারতের সেনাবাহিনী একাধিকবার বলেছে মেডক প্রকল্পের আশপাশে PLA অর্থাৎ পিপলস লিবারেশন আর্মির গোপন নির্মাণ চলছে, যদিও চীন কখনোই তা স্বীকার করেনি। তিস্তায় চীন ভারতের উভয় সংকট। বাংলাদেশকে পানি বঞ্চিত করতে ভারতের উজানে একের পর এক বাঁধ নির্মাণ করা হয়েছে। তিস্তা বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রাণ, কিন্তু বছরের পর বছর ধরে এই নদী হয়ে উঠেছে এক রাজনৈতিক অপমানের প্রতীক। 2011 সালেই ভারত বাংলাদেশের মধ্যে তিস্তা পানি বন্টন চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তিতে আটকে যায় পুরো প্রক্রিয়া। এরপর কেটে গেছে 14 বছর, এসেছে দুই দেশের রাষ্ট্রনেতার অসংখ্য সাক্ষাৎ, কিন্তু সমাধান আসেনি। এদিকে ভারতের উজানে একের পর এক ছোট বড় বাঁধ নির্মাণের ফলে শুষ্ক মৌসুমে তিস্তার বুক হয়ে পড়ে খাঁ খাঁ মরুভূমি, ফসল হয় না, কৃষক চোখের জল ফেলে। এই দীর্ঘ বঞ্চনার জবাবে বাংলাদেশ এখন নিজের ভবিষ্যৎ নিজের মতো করে সাজাতে চাইছে, এবং সেই পরিকল্পনার নাম তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা মহাপরিকল্পনা, চীনের ভূমিকা।
বাংলাদেশের তিস্তা বিধৌত বিভিন্ন জেলা কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও রংপুর বিভাগের বেশ কিছু জেলা আমি ঘুরে দেখেছি, কথা বলেছি বিভিন্ন মানুষের সাথে। তিস্তা, ব্রহ্মপুত্র, ঘাঘর সহ বেশ কিছু নদী এই এলাকার মানুষের প্রাণ। এই জুলাই মাসেই বাংলাদেশের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কুড়িগ্রাম সফরে গিয়ে ঘোষণা দিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ প্রায় শেষ। সরকার চায় অক্টোবরের মধ্যেই নকশা চূড়ান্ত হোক, এরপর আলোচনা হবে চীনের সঙ্গে এবং সম্ভবত 2025-এর মধ্যেই শুরু হবে বাস্তবায়ন কাজ। এই প্রকল্পটি শুধু নদী শাসন নয়, এই প্রকল্পের মাধ্যমে নদীর দুপারে গড়ে তোলা হবে নতুন অর্থনৈতিক জোন, উন্নত সেচ ব্যবস্থা, মজবুত বাঁধ, নতুন বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কৃষিভিত্তিক শিল্পায়ন। প্রকল্পের সম্ভাব্য ব্যয় প্রায় $1 বিলিয়ন এবং এই বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে চীন। বাংলাদেশ চায় এই কাজটা হোক চীনের প্রযুক্তি ও অর্থায়নে, আর এটাই ভারতকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলছে। কেন ভারতের মাথা ব্যথা বাড়ছে? তিস্তা ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, ফলে ভারত মনে করে এই নদীতে তার উচ্চাধিকার রয়েছে। কিন্তু চীনের হাত ধরে বাংলাদেশ যখন এই নদীতে বিশাল প্রকল্প বাস্তবায়নের পথে এগোচ্ছে, তখন ভারত মনে করছে এটি কেবল একটি নদী প্রকল্প নয়, এটি দক্ষিণ এশিয়ায় চীনের স্ট্র্যাটেজিক উপস্থিতির আরেকটি দৃষ্টান্ত। ভারতের দৃষ্টিভঙ্গি বলছে, এই প্রকল্পে চীনা প্রকৌশলী, অবকাঠামো নির্মাণকারী কোম্পানি এবং এমনকি সামরিকভাবে কৌশলগত ডেটা জড়ো করার ঝুঁকি থাকতে পারে। আর এই তথ্য যদি তিস্তা থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত যায়, তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল হয়ে উঠবে ভীষণ স্পর্শকাতর এলাকা। কারণ তিস্তা প্রকল্পের একেবারে কাছেই ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। ব্রহ্মপুত্রে চীনের বাঁধ ভারতের নতুন উদ্বেগ। চীন যে বাঁধটি নির্মাণ করছে সেটি ব্রহ্মপুত্রের প্রধান উৎসস্থলে। ভারতের ভাষায় এই বাঁধ লাইফ থ্রেটেনিং, কারণ এটি ব্রহ্মপুত্র নদীর প্রবাহ পরিবর্তন করতে পারে, হঠাৎ করে বন্যা কিংবা শুষ্কতা তৈরি করতে পারে আসাম, অরুণাচল, ত্রিপুরা ও মেঘালয় অঞ্চলে, আর এর প্রতিক্রিয়া হতে পারে ভয়াবহ। ভারতের কৃষি উৎপাদনে প্রভাব, হাইড্রো প্রজেক্টগুলোর উৎপাদন কমে যাওয়া, পানি নির্ভর শিল্পের ক্ষতি, সীমান্তবর্তী অঞ্চলে উদ্বাস্তু পরিস্থিতি। এই অবস্থায় ভারত চাপ অনুভব করছে। তারা চাইছে চীন যেন তৃতীয় পক্ষের মতো বাংলাদেশের নদীতেও প্রভাব না ফেলে। কিন্তু বাংলাদেশের অবস্থান এখন অনেকটাই পরিষ্কার। নিজের ভবিষ্যৎ রক্ষায় ঢাকা আর চুপ করে বসে থাকবে না। বাংলাদেশ কিভাবে কৌশলে এগোচ্ছে? বাংলাদেশ এখন বুঝেছে বারবার প্রতিশ্রুতি আর কূটনৈতিক হাসি মুখে লাভ নেই, বাস্তব পদক্ষেপই একমাত্র পথ। তিস্তা মহাপরিকল্পনা তাই শুধু একটি প্রকল্প নয়, এটি বাংলাদেশের জল কৌশলের জবাব। এই পরিকল্পনার মাধ্যমে তিস্তার দুই পারে আধুনিক কৃষি অঞ্চল গড়ে উঠবে। বছরে অন্তত 150 দিনের মতো সেচ সুবিধা নিশ্চিত হবে। বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে উঠবে। অন্তত 50 লাখ মানুষের জীবনে আসবে সরাসরি পরিবর্তন। চীনের বিনিয়োগে তৈরি হবে নদী ভিত্তিক অর্থনৈতিক হাব।
এত কিছু দেখে ভারত চাপ অনুভব করলেও বাংলাদেশ মনে করে এটি তার সার্বভৌম অধিকার। পানির রাজনীতি এখনো সময়ের সবচেয়ে বড় অস্ত্র। যুদ্ধ এখন আর ট্যাঙ্ক দিয়ে হয় না, হয় স্যাটেলাইটে চোখ রেখে, বাঁধের গেট ঘুরিয়ে, প্রবাহের পথ আটকে। চীন তা জানে, ভারতও জানে, এবং এখন বাংলাদেশও শিখছে পানির রাজনীতি কেবল এক গ্লাস পানি নয়, এটি একটি দেশের অস্তিত্বের লড়াই। তিস্তা আমাদের আত্মপরিচয়ের প্রশ্ন, এবং এই আত্মপরিচয় রক্ষায় সহযোগিতা করতে যে দেশ প্রস্তুত এবং নদী ব্যবস্থাপনায় যাদের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে তাদেরকেই কাজে লাগাবে বাংলাদেশ। চীন তাই বাংলাদেশের প্রথম পছন্দ। দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি? চীনের তিস্তা প্রকল্পে যুক্ত হওয়া কি বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে, না এটি ভারত চীন দ্বন্দ্বের মাঝখানে পড়ে আরো বিপদের কারণ হবে? কমেন্টে জানান আপনার বিশ্লেষণ। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। আসুন পরিবেশ পরিচ্ছন্ন রাখি, সুন্দর থাকি। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ জানাই।